ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ রিপোর্ট মারে তাহলে কিভাবে চেক করবেন? অর্থাৎ আপনি যদি খারাপ কনটেন্ট আপলোড করেন এবং আপনি যদি কারো ভিডিওতে খারাপ কমেন্ট করেন তাহলে কিন্তু অনেকেই আপনার ভিডিওতে রিপোর্ট মারে। তো ফেসবুকে যদি অধিক সংখ্যক কেউ রিপোর্ট মারে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিসেবল করে দিতে পারে। তো এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনি চেক করবেন আপনার ফেসবুক ভিডিওতে বা ফেসবুক অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করছে কিনা। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। প্রথমেই ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার পর তারপর একেবারে যে উপরে যে থ্রি ডটটা আছে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একবারে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর আরেকটা অপশন আছে নিচে দেখবেন সাপোর্ট ইনবক্স। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর উপরে একটা অপশন আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স। তো এই রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে লেখা আছে নো রিপোর্টস, ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট ইউ সাবমিট হিয়ার। বলছে এখানে কোনো রিপোর্ট নাই বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করে নাই বা কেউ রিপোর্ট মারে নাই। তো যদি রিপোর্ট মারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পারতেন বা এবার এখানে দেখতে পারতেন বা আপনি রিপোর্ট কেন মারছে বা আপনি রিপোর্টের কি কারণে মারছে, তো সবকিছুই কিন্তু আপনি এখানে দেখতে পারতেন। তো কেউ যদি আপনার অ্যাকাউন্টে কোনো কারণে যদি রিপোর্ট মারে সেটা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে ডিলিট করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে। তো আপনি চাইলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, তো চাইলে আপনি ভিডিওটা দেখতে পারেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ যদি রিপোর্ট মারে তাহলে কিন্তু এভাবে দেখতে পারেন এবং 15 দিন পর পর রিপোর্ট বক্স চেক করা উচিত। কারণ আপনি যদি রিপোর্ট বক্স চেক না করেন আর কেউ যদি সঠিক ক্যাটাগরিতে আপনার ফেসবুক আইডি রিপোর্ট মারে তাহলে কিন্তু আপনার আইডিটি ফেসবুক পক্ষ থেকে কিন্তু ব্লক করে দিবে। আর যদি কেউ সঠিক ক্যাটাগরিতে রিপোর্ট মারে আপনার রিপোর্ট সাবমিট করার পরও ফেসবুক এই রিপোর্টটি ডিলিট করতে অনেক সময় নেয়। কারণ এটা রিভিউ করার পর ফেসবুক অ্যালগোরিদম যদি মনে করে না এটা রিপোর্টটা ভুয়া ছিল তখন কিন্তু এরা ডিলিট করে। আর ভুয়া না থাকলে কিন্তু আপনার আইডিটা অনেক সমস্যার সম্মুখীন হবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।